বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 2019 এমডব্লিউসি তে লঞ্চ করা হয়েছে এবং যে চমৎকার ফোনটি আপনি স্বাভাবিকভাবে ব্যবহার করতে গেলে 7.3 ইঞ্চ একটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সেটাকে যদি আপনি এভাবে ফোল্ড করে দেন সেক্ষেত্রে 4.6 ইঞ্চ একটি স্মার্টফোন হিসেবে ব্যবহার করতে পারেন, যেটি স্যামসাংয়ের খুবই চমৎকার একটি আবিষ্কার আপনি বলতে পারেন। যাই হোক, এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে $2000 এবং অনেকেই সেটাকে প্রি বুক করছেন। তাহলে এই ফোনটি কিনা আপনার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে বা কতটুকু লাভজনক হতে পারে সম্পূর্ণ জানবেন আজকের ভিডিওতে। সো আর মাত্র 2-3 মিনিট দেখতে থাকুন ইউটিউব বাংলা। আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্যামসাং এই ফোনটি লঞ্চ করার পর অনেক রিভিউয়ের কাছে পাঠিয়েছিল যে ফোনটি রিভিউ করার জন্য। তার মধ্যে একজন রিভিউয়ের কাছ থেকে চলে এসেছে একটি ব্যাড রিভিউ। স্যামসাং এই ফোল্ডিং ফোনটিতে স্ক্রিনের উপর ব্যবহার করেছে খুবই পাতলা লাইট একটি লেয়ার, যেটাকে অনেকেই স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ধরে নিতে পারেন। সো যখন সেই রিভিউয়ার সেটাকে স্ক্রিন প্রোটেক্টরের মতো লেয়ারটিকে একটু টান দিয়ে তোলার চেষ্টা করে, তখন এই ফোল্ডিং ফোনটির এক প্রান্ত অকেজো হয়ে যায়, অর্থাৎ স্ক্রিন এক সাইডে আজ কাজ করছে না এবং সেটাকে ব্লিঙ্ক করছে। সো এর মানে হচ্ছে যে যারা এটাকে স্ক্রিন প্রোটেক্টর লেয়ার মনে করে একটু এলোমেলো করবেন, সেক্ষেত্রে ফোনটির 12টা বেজে 13টা হয়ে যাবে। এবং স্যামসাং সেখানে একটি ইনস্ট্রাকশনে ক্লিয়ারভাবে লিখিয়ে দিয়েছে, যেটা হচ্ছে যে এই ফোল্ডিং ফোনের যে স্ক্রিন লেয়ার সেটা কোনোভাবেই টানাহেঁচড়া করা যাবে না। অর্থাৎ এটি ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তো এর মানে হচ্ছে যে $2000 মূল্যের এই ফোনটি আপনি যখন কিনবেন, অর্থাৎ আপনি যদি একজন স্যামসাং প্রেমিক হয়ে থাকেন এবং এই ফোনটির উপর কোনো দুর্বলতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ফোনটি কেনার পর অবশ্যই তাকে খুব নাজুকভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 দিনের একটা ছোট জন্ম নেওয়া বাচ্চা শিশুর মতো। সো এটাকে যদি আপনি খুবই আলতোভাবে ট্রিট করে করে আপনি ব্যবহার করতে চান, অথবা সেইভাবেই আপনি ব্যবহার করে থাকেন ফোন, সেক্ষেত্রে আমি মনে করি ফোনটি ব্যবহার করতে পারেন। আমার মতো বা অন্য স্বাভাবিক কয়েকজন ইউজারের মতো যদি মোটামুটি একটু হালকা পাতলাও রাফ ব্যবহার করার জন্য আপনি এই ফোনটি কিনে থাকেন, তাহলে আমি মনে করব যে অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। অ্যাক্সিডেন্টলি একটি ড্রপ হলেও হতে পারে। সো এটি যদি একবার ড্রপ হয়ে যায় এবং যে লেয়ারটি আছে পাতলা লেয়ারটি, সেটা যদি একটু এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার $2000 কোথায় চলে যাবে সেটা আপনি নিজেই অনুমান করতে পারছেন। সো বন্ধুরা, আপনারা এই $2000 মূল্যের ফোনটি সম্পর্কে এবং এই লেয়ার সম্পর্কে কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না, যাতে করে আগামীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো। আল্লাহ হাফেজ।